জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের অন্যান্য অঞ্চলের মতো পাহাড়ি জেলা রাঙামাটিতেও চলছে নির্বাচনী কার্যক্রম। তবে চেনা সেই নির্বাচনকালীন উৎসবের রঙে রাঙামাটি যেন এবার ব্যতিক্রম। প্রচারণা থাকলেও ভোটারদের মধ্যে নেই তেমন উৎসাহ উদ্দীপনা কিংবা নির্বাচন ঘিরে উত্তেজনা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে চলছে প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম। তবে এবারের নির্বাচন অনেকটাই নীরব বলে মনে করছেন স্থানীয়রা। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে উপজেলার গ্রামাঞ্চল কোথাও নেই পোস্টার ফেস্টুনে ভরা পরিবেশ, নেই তেমন মাইকিং এর পরিচিত কোলাহল কিংবা প্রার্থীদের ঘিরে জনসমাগম। জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় সীমিত পরিসরে প্রচারণা চললেও ভোটারদের মাঝে দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ। অনেক ভোটারের ভাষ্য, নির্বাচন আসছে এমন কোনো আলাদা উত্তেজনা বা উৎসবমুখর পরিবেশ তারা অনুভব করছেন না। 299 নং আসনে যারা 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এখানে প্রতিদ্বন্দ্বিতার নিরুত্তাপ। এখানে বেশিরভাগ মানুষের প্রতিফলন এখানে আসবে না। আমরা মনে করেছিলাম যে এখানে যে জাতীয় রাজনৈতিক দলের পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী দিয়ে মানুষের ভিতরে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাগুলো আসলে হচ্ছে না। যদি সব দল যদি অংশগ্রহণ করতো তাহলে হয়তো এটা ভোটের একটা আমেজ থাকতো, এটা উৎসব মুখর হতো। যেহেতু রাঙামাটি শহরে বিভিন্ন প্রার্থী রয়েছে, তার মধ্যে হেভিওয়েট প্রার্থী একজনই থাকায় আমরা ওইভাবে আমেজটা পাচ্ছি না। আরেকটি বিষয় হলো, বিগত নির্বাচনে বিভিন্ন পোস্টারের মাধ্যমে আপনি দেখেন ছোট থেকে এবং যারা মধ্যবয়সী সকলে বিভিন্ন পোস্টারের মাধ্যমে পুরো শহরটা ছড়িয়ে যায়, কিন্তু এবার আমরা পোস্টার না থাকায় বিভিন্নভাবে আমেজটা থেকে আমরা একটু দূরে আছি। আগে অনেক দেখতাম ব্যানার প্রচারণা হইতো, বিভিন্ন দিকে বড় বড় ব্যানার লাগাইতো, তারপর পোস্টার হইতো, কিন্তু বর্তমানে এই যে আসছে আমাদের, আমরা অনেক আগ্রহ ছিল যে সুন্দর একটা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো, কিন্তু তার তুলনায় কিছুই আমরা খুবই হতাশ। আগে নির্বাচন এলেই এলাকায় একটা আলাদা পরিবেশ তৈরি হতো, এখন তেমন কিছুই চোখে পড়ছে না, প্রচারণাও খুব কম। সচেতন মহলের মতে এবারের নির্বাচনে বিএনপি প্রার্থীর বিপরীতে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী মাঠে প্রতিযোগিতার উত্তাপ তৈরি হয়নি। এর প্রভাব পড়েছে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণের উপরও। পার্বত্য চট্টগ্রামের নির্বাচন সবসময় জমজমাট হয়েছে। সর্বশেষ বিতর্কিত যে নির্বাচনগুলো ছিল তখনও জমজমাট হয়েছে, কারণ আঞ্চলিক দলগুলো অংশগ্রহণ করত। এবার যে কোনো কারণেই হোক আঞ্চলিক দলগুলো অংশগ্রহণ না করায় 2024 নির্বাচনের মতো এই নির্বাচনটিও অনেকটা প্রাণহীন বলা যায়। এখানে বিএনপি যিনি প্রার্থী তার বিজয় অনেকটাই নিশ্চিত, বিকজ তার সাথে যারা লড়াই করছেন তারা তুলনামূলকভাবে ফাইট করার মতো অবস্থায় তারা নাই। সেই কারণে নির্বাচনী পরিবেশটাও একতরফা হয়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে অতটা প্রাণোচ্ছ্বাস নাই। কীভাবে নির্বাচন কেন্দ্রিক যে এবার নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করার কারণে পোস্টারও যেতে হয় না, আর ব্যানারও আমার মনে হয় যে সাফিসিয়েন্ট চোখে পড়ছে না। সে কারণে বিকেলবেলা যখন মাইকিং হয় তখনই শুধুমাত্র বোঝা যায় যে নির্বাচন হতে আছে। নির্বাচন যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় তখন সাধারণ মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি থাকে। এবার সে ধরনের প্রতিযোগিতা না থাকায় পুরো নির্বাচন প্রক্রিয়াটাই অনেকটা নীরব। সব মিলিয়ে পাহাড়ি জেলা রাঙামাটিতে এবারের জাতীয় নির্বাচন চলছে নীরব প্রচারণার মধ্য দিয়ে। নির্বাচনী কার্যক্রম থাকলেও নেই সেই চেনা উৎসবের আবহ কিংবা ভোটের উত্তাপ। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।